नमो तच्चा भगवतो नमो तस्य अरहतो भगवतो सम्मा अरहतो सम्मा सम्बुद्धस्स। सम्बुद्धस्स। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। বন্দনা ভান্তে মঙ্গলক ভান্তে বন্দনা মঙ্গলক। উপাসক শুরু করেন। আমরা গতকালকে বিবেকজ বন্দনা মঙ্গলক বিবেকজ বিবেককে উৎপন্ন। আচ্ছা, তথায় সম্যক সমাধি কি রূপ? এখানে বুদ্ধ শাসনে ভিক্ষু কামনা ও অকুশল ধর্মসমূহতে বিরত হয়ে বিতর্ক বিচার ও বিবেকজ জনিত প্রীতি সুখ সমন্বিত প্রথম ধ্যান স্তরে আরোহণ করে অবস্থান করেন। তিনি বিতর্ক ও বিচার প্রশমিত হওয়ার দরুন অভ্যন্তরীণ সম্প্রসাদ ও চিত্তের একাগ্রতা যুক্ত বিতর্ক ও বিচারহীন এবং তিনি বিতর্ক ও বিচার প্রশমিত হওয়ার দরুন আভ্যন্তরীণ চিত্তের একাগ্রতা যুক্ত মঙ্গলক বিতর্ক বিচারহীন এবং প্রীতি সুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান স্তরে আরোহণ করে অবস্থান করেন। মঙ্গলক প্রীতিতেও বিরাগ উৎপন্ন হওয়ায় তিনি উপেক্ষাশীল সুখে দুঃখে সমভাবাপন্ন হয়ে অবস্থান করেন, যাতে শারীরিক সুখ দুঃখ পরিত্যাজ্য হয় এবং পূর্বে মানসিক সুখ দুঃখ হস্তগত হয়। তিনি সেই সুখ দুঃখহীন উপেক্ষা ও স্মৃতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যান স্তরে আরোহণ করে অবস্থান করেন। ইহাই সম্যক সমাধি নামে অভিহিত হয়। এটা মাত্র ওই এই কি জানি সূত্র পিটকের ইয়ে পর্যন্ত চ্যাপ্টার কি না এখানে? হ্যাঁ, এখানে একটা লাইনে আসে না বোধহয়। তথায় সম্যক সমাধি কিরূপ? এখানে বুদ্ধ শাসনে ভিক্ষু কামনা ও অকুশল ধর্মসমূহ হইতে বিরত হয়ে এখানে বিরত হয়ে যেটা কামনাহীন আলম্বনে চিত্ত একাগ্র করার চিত্ত নিবিষ্ট করে, তারপরে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা সমন্বিত প্রথম ধ্যান, ওইরকম একটা লাইন আছে সূত্র পিটকের সূত্রের মধ্যে। আচ্ছা আচ্ছা, সুকল বাবু ওই লাইনটা মনে আছে, বলতে পারবেন? সুকল বাবু মনে আছে লাইনটা? বিতর্ক বিচারান বিবেকজ প্রীতি সুখম। আমার তো মনে পড়তেছে না মুহূর্তে।
মানে কিসের মধ্যে যে বানতে প্রীতির মধ্যে নাকি ইয়ার মধ্যে বিতর্কের মধ্যে? যে দাঁড়ান আমি বাইর করতেছি। इदाबुसु भिक्खु विविच्चेव कामे हि विविच्च अकुशले हि धाम्ये हि भिक्खु विविच्चे हि कामे हि विविच्च अकुशले हि धाम्ये हि सवितक्कं सविचार समाधिजं আচ্ছা ইয়ার মধ্যে एति সাথী বার্তা সূত্রের एतया विरागोपेक्षापुरुषः सुखा विहरेति तद्यज्ञानम् उपसम्पच्च विहरति। আচ্ছা যাই হোক এটাও ঠিক আছে। কামনাহীন, কামনা বাদ দিলেই তো, কামবচর বাদ দিলেই তো রূপবচর বিষয়ে চিত্ত স্থিত করতে হয়। এখানে কামনা সম্পূর্ণ বর্জিত, কামলোকীয় সমস্ত আলম্বন বিরহিত। দুইটা কামনা এবং অকুশল ধর্মসমূহ হইতে বিরত হয়ে, বুঝছেন? দুইটা আছে। কামনা, আপনার মিউট হয়ে গেছে। কামনা এবং অকুশল ধর্ম, হ্যাঁ এই দুটো বাদ দিলে আমাদের সবকিছু চলে আসছে এখানে। সবকিছু চলে আসছে। দুইটা বাদ দিলে এখান থেকে এর পরের থেকে তো রূপবচর আছে, যার তো কিছু নাই। না কিছু নাই তো। তাহলে রূপবচরের যে কোনো বিষয়ে আপনি চিত্ত স্থিত করলেই তাহলে এই বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা সহ প্রথম ধ্যান মানতে। আচ্ছা, নির্জনতা জনিত প্রীতি সুখ সমন্বিত প্রথম ধ্যান স্তরে আরোহণ করে অবস্থান করেন। আর এই পর্যন্ত আর কোনো সমস্যা নাই না? না মানতে। আমরা প্রীতি সম্পর্কে আগে জানছি এবং এই প্রীতি সুখ যেটা আছে, বিবেকজ প্রীতি সুখ যেটা আছে, এই প্রীতি এবং সুখও উৎপন্ন হয় যে ওই বিবেকজ পূর্ণ অবস্থা, বিবেকজ কারণেই এই প্রীতিটা উৎপন্ন হয় এবং ওই প্রীতি থেকেই এই সুখের উৎপত্তি হয়। তবে এখানকার সুখটা উপশম জাতীয় সুখ। এই সুখটা কামনীয়, কামনার বিষয় যেরকম সুখকর ওই রকম না। যেহেতু কেন না, কারণ হচ্ছে যে আমরা ওই কাম এবং অকুশল এই দুইটা এখানেই আমরা বর্জন করে চলে আসছি, সেখানেই। ওই মুহূর্তে ওইটা আসার আগে ওইটা বর্জন হতে হবে, না তো আসবে না। অনেক সময় অনেকে মনে করি শারীরিক কোন একটা মজা লাগবে বোধহয় এখানে, বুঝা গেছে? এটা অনেকে মানে সাধক সাধিকারা রিপোর্ট দিতে আসে যে ও মানে শরীরের মধ্যে এরকম মজা লাগবে না, এন না তেন না, এই জাতীয় বলে আর কি অনেকে। হ্যাঁ, এটা আমাদের অনেক সময় বোঝার ভুল থাকে। এই সুখটা কিন্তু সে শারীরিক কোনো সুখের ব্যাপার নয়। আর এক কথায় বুঝে নিলে এটা কামনা জাতীয় কোনো সুখ নয়, কারণ আপনি কামনা বর্জন করেই এখানে উপস্থিত হয়েছেন এই জায়গায়। তাহলে কামনার সুখ আসার আর কোনো ব্যাপার আছে কি? আবার যদি সেটা যদি কামনার সুখ হয়ে যায় তাহলে আপনি আবার সে কামে প্রলুব্ধ হলেন। বুঝে গেছেন না বুঝেন নাই?
উপাসক বুঝছেন না? বান্তে তিনি বিতর্ক ও বিচার প্রশমিত হওয়ার দরুন আভ্যন্তরীণ সম্প্রসাদ, সম্প্রসাদ এটা মনে হয় আলোচনা বুঝছেন? করতে হবে একটু করে। হ্যাঁ, সম্প্রসাদ বুঝছেন? আভ্যন্তরীণ সম্প্রসাদ বলতে এখানে এই ওই দুইটা ছোট কারণে ভিতরের মধ্যে যে একটা সম্প্রসাদ, যে এটা কি ওই এটা সম্প্রসারিত হয় এই জিনিসটা বলছে এখানে। সম্প্রসাদ বলতে এটা আসলে নির্যাস আর কি, ওই জায়গাগুলোর আরেকটু গভীরতম প্রশান্তি প্রসাদ, আরেকটু এতক্ষণ যেমন আমার এই সুখটাতে আসা পর্যন্ত, প্রীতি সুখে আসা পর্যন্ত বিতর্ক এবং বিচার এগুলোর সঙ্গেও যোগাযোগ করে আমার আসতে হতো, ওই দরজাগুলোও ছিল, ওগুলোর ডিঙ্গেই আমার এখানে আসতে হতো। এখন ওগুলো বাদ, আমি সরাসরি এখানে আসতে পারি এবং এখানেই আমি সময় ব্যয় করতে পারি। ওগুলোতে আমার আর তালা চাবি খুলতে হয় না। বিতর্ক এবং বিচারের এটা সূত্র পিটক মতে অবশ্য দ্বিতীয় স্তর ওইটা বাদ দিয়ে তো আসবে। ঠিক আছে, এই দুইটা বিষয় অটোমেটিক ভাবে এগুলো আচ্ছা আচ্ছা বাদ হয়ে আচ্ছা, এখানে দুই জিনিস বলতে। হ্যাঁ, এটা সূত্র পিটক তিনি মতে, অবিধর্ম পিটক মতে হ্যাঁ, এটার আবার ম্যাচিং না, একটু আলাদা আছে। হ্যাঁ বলতে তিনি বিতর্ক বিচার প্রশমিত হওয়ার দরুন, আচ্ছা ওইটা দরুন আভ্যন্তরীণ প্রসাদ, ওই 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 দুইটার প্রসাদটি মানতে নিয়ে উনি দ্বিতীয় ধ্যান উৎপন্ন। এগুলো প্রশমিত মানে হচ্ছে যে আপনি এতক্ষণ বিতর্কের কাজ ছিল, প্রথম ধ্যান, যতক্ষণ প্রথম ধ্যানে থাকবেন ততক্ষণ আপনার বিতর্কটা থাকবে। হ্যাঁ, বিতর্ক মানে মনে আছে বারবার চেষ্টা করা, ওই আলম্বনে লটকাই দেওয়ার, ঝুলাই দেওয়ার, বারবার চেষ্টা করার ব্যাপারটা আপনার ওখানে থাকবে, প্রথম থাকবে। এবং এটার মানে বিতর্ক আছে মানে আপনি এখনো চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করে চলেছেন, এবং তারপরেও মাঝে মধ্যে কি হয় 19-20 হইলেও চেষ্টা ওখানে চলমান আছে আপনার। কিন্তু এর পরবর্তী যখন দ্বিতীয় ধ্যানে যখন যায়, ওই বিতর্ক হচ্ছে চেষ্টা, ওই চেষ্টাটা আর দরকার নাই। কোথায় আটকানোর জন্য দুইটা একসঙ্গে দিয়েছে, দুইটা একসঙ্গে পড়লে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মূল জিনিসটা যেহেতু এখন বুঝি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এবং বিচার, এখন তো বিচার করা হয়ে গেছে, এখানে জিনিসটা বিচার করা যেহেতু হয়ে গেছে, উনি বিচার করেছেন জিনিসটা কি কিরকম, দেখা হয়েছে, বোঝা হয়েছে, ওখানে ঘুরে ঘুরে বারবার দেখতে দেখতে বোধগম্যতার মধ্যে চলে আসছে, যার প্রকৃতি দিয়ে সরাসরি তিনি প্রীতি সুখ একাগ্রতা, প্রীতি সুখ একাগ্রতা এই তিন নিয়ে একদম প্রশান্তিতে, ওই দুইটা বাদ দিলে এটা আর একটু মধুময় না। সরাসরি আসতে পারতেছে কেন? বিতর্ক বিচার হওয়ার কারণে ওই সময় যে প্রীতি সুখটা ছিল, ওইটা দ্বিতীয় ধ্যানে গিয়ে অটোমেটিকলি চলো, ওই সুখটা নিয়ে ওটাকে বোঝানো হচ্ছে মানে আভ্যন্তরীণ সম্প্রসাদ। হ্যাঁ, ওই জায়গাটাকেই বলা হচ্ছে যে আভ্যন্তরীণ, ওই তিন অবস্থা, একাগ্রতা, প্রীতি সুখ, প্রীতি সুখ একাগ্রতা, এই তিন অবস্থার যৌথ যে স্বাদ মজা, ওটাকেই সম্প্রসাদ বলা হচ্ছে আর কি, ওইটা সম্প্রসাদ বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, একেবারে নির্যাস জাতীয়, আমরা প্রসাদ বলি না, খুব মানে ওই প্রসাদ এটা একই রকম হয়। হ্যাঁ, ওই প্রসাদ আর এই প্রসাদ একই না, এমনি আমি উদাহরণের জন্য বলছি আর কি। সম্প্রসাদ মানে হচ্ছে যে একটা খুব গভীরতম একটা অবস্থা, ওটাকে যদি আপনি উপরাউপরির বিষয় মনে করেন, ওটাকে বিতর্ক এবং বিচারটা উপরের আবরণ, স্থূল আবরণে, ওটা বাদ গেলে এখন শুধু ভিতরের শুধু রসালো, যেমন নারকেলের উপরের দুই পার্ট এগুলো এরকম থাকে, তারপরে যে আমরা নারকেলের রস খাই না মাঝে মধ্যে,
হ্যাঁ কোষা ফেলে যে না গেলিয়ে থাকে। হ্যাঁ একদম ভিতরের ইয়াটা আর কি, চারা ওঠার সময় একটা ইয়া থাকে যে ভিতরে হোঁশ বলি আমরা, এটা শ্বাস, হ্যাঁ ওই জাতীয় বিষয়টা। আচ্ছা যাই হোক, এটা নিয়ে তো ইয়ে করার দরকার নেই। সম্প্রসাদ ও চিত্তের একাগ্রতা যুক্ত, চিত্তের একাগ্রতা যুক্ত, বিতর্ক ও বিচারহীন এবং সমাধিজনিত প্রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ধ্যানে। আগের প্রীতি যেটা ছিল এটা হচ্ছে যে বিবেকজ প্রীতি সুখ, বুঝছেন? এটা বিবেক থেকে উৎপন্ন সেই সুখ। আর এখন সেই সুখটা হচ্ছে যে এটা সমাধিজনিত। সমাধিজনিত মানে কি? সমাধিজ মানে কি? ওই একাগ্রতা হইছে মত একাগ্রতা। চিত্ত একাগ্রতা থাকার কারণে একটা প্রীতি সমাধি, এটা একাগ্রতা বা সমাধিজনিত। সমাধিটাই একাগ্রতা, একাগ্রতাটাই সমাধি কিন্তু আবার। হ্যাঁ সমাধি, হ্যাঁ বলতে ওই এটা হচ্ছে যে সমাধিজ সুখ, তৃতীয় ধ্যানের সুখটাকে। প্রথমটা বিবেকজ প্রীতি সুখ, দ্বিতীয় ধ্যান স্তরে আরোহণ করে অবস্থান করেন, এটাকে দ্বিতীয় ধ্যান বলা হয়। প্রীতিতেও বিরাগ উৎপন্ন হওয়ায় তিনি উপেক্ষাশীল হয়ে অবস্থান করেন। প্রীতিতে বিরাগ উৎপন্ন হওয়ায় তিনি উপেক্ষাশীল হয়ে অবস্থান করেন। উপেক্ষাশীল বলতে সুখে দুঃখে সমভাবাপন্ন। এখানে এটা শুধু সাম্মা সমাধির বেলায় এই বিষয়টা খাটবে, এমনি নর্মাল সমাধির বেলায় এই কথাগুলো এভাবে খাটে না। এটা দুই রকম হয়, মানে লোকীয় সমত ধ্যানের ক্ষেত্রে এই কথাগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে, কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে এটার মধ্যে একটু ভিন্ন আছে, আবার নাই, খুবই একটু সূক্ষ্ম আছে বিষয়টা। আশা করি বুঝবেন আলোচনা করলে। এখানে হচ্ছে যে প্রীতিতে বা এতক্ষণ যে সুখ এবং প্রীতির যে ব্যাপার ছিল, ওই দুই বিষয়ের প্রতি তিনি উপেক্ষাশীল হন। কেন উপেক্ষাশীল হওয়ার পেছনে কি কারণ আছে? বান্তে উপেক্ষাশীল হওয়ার কারণ হচ্ছে ওইখান থেকে যিনারা মুক্তি পথে মানে অবহান করতে চান, ওনারা যদি ওই জায়গায় থেকে যায় তাহলে হবে না। ওইখানে যে বিষয় উৎপন্ন হবে ওই বিষয়কে উপেক্ষা করে ওনাকে অগ্রসর হতে হবে, তা না হলে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। কি কারণে বলেন সুকুমার বাবু, বলেন। ঠিক আছে, পৃথিবীতে বিরাগ উৎপন্ন মানে হলে এই মানটা তো উপেক্ষায় তো পরিণত হয় বানতে আর কি। তো উপেক্ষা পরিণত হলে ওই যে সুখ অনুভব করতেছে না অথবা দুঃখ, মানে এটা সমভাবাপন্ন আর কি বানতে মাঝামাঝি। সেজন্য উপেক্ষা হিসেবে মানে তাদের যে উপেক্ষাশীল হিসেবে মানে পালন করতেছে আর কি। এটা লঘুত্তর পর্যায়ে, ঠিক আছে জায়গায় বুঝা যাচ্ছে এটা। এটা এমনি নরমালি এত ভাঙাচোরা করে আলোচনা করা হয়নি আমাদের ক্লাসের মধ্যে। এটা আরেকটা কি বিষয় জানা জানি, এই তত্ত্ব মধ্যস্থতা। তত্ত্ব মধ্যস্থতা, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে লেখাটা আছে এটা তত্ত্ব মধ্যস্থতা বলতে। যাই হোক, আমাদের এটাকে নিয়ে এভাবে আর আলোচনা করা হয় নাই আমাদের অর্থ সংগ্রহ ক্লাসেও আলোচনা করা হয় না। এখন বলতেছি, একটু মনোযোগ দিলে আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, বারবার বলতে গিয়েও হারিয়ে যায় কথাগুলো। প্রীতি এবং সুখের প্রতি বিরাগ হওয়ার কারণ হচ্ছে যে এটা সাম্মা সমাধি। সাম্মা সমাধি মানে এ পর্যন্ত আপনার আসার পেছনে
আরো 7 মার্গের সমন্বিত অবস্থা রয়েছে। আর 7 মার্গ জানেন মানে 7 মার্গ বুঝেন মানে আপনি নাম এবং রূপ সম্পর্কে একটা মোটামুটি আপনার আইডিয়া ধারণা আপনার আছে এখন। না, আবার খেয়াল করেন, এই পর্যন্ত আপনি সাম্মা সমাধিতে এই পর্যন্ত আসছেন মানে বুঝে নিতে হবে যে আপনার আরো 7 মার্গ সম্পর্কেও আপনার মোটামুটি একটা ধারণা আছে বলতে। হ্যাঁ, এবং কোন 7 মার্গ ওই যে অষ্টাঙ্গ মার্গের? হ্যাঁ, আচ্ছা, অষ্টাঙ্গিক মার্গে 7 মার্গ আর কি। মার্গের আরো 7 মার্গ সম্পর্কে আপনার ধারণা আছে। এটা যদি ধারণা থাকতে হবে, তো নাহলে হ্যাঁ, এটা যদি আপনার ধারণা থেকে থাকে তার মানে আপনি নাম এবং রূপের যথাস্বরূপ বুঝেন। আর যারা নাম এবং রূপের যথাস্বরূপ বুঝেন, জানেন, প্রতি পলকে পলকে যারা উপলব্ধি করতে পারেন, তারা এই পর্যায়ে গিয়ে তারা ওই 7 মার্গ জানার কারণে এই প্রীতি সুখ বা আরো যা কিছু আসুক না কেন, এদের এই জায়গাগুলোতে বিরাগ উৎপন্ন করাটা স্বাভাবিক। আশা করি বুঝে গেছেন। এটা হচ্ছে যে সাম্মা সমাধির বিরাগ। যখন তিনি সুখ এবং দুঃখে বিরাগী হন, কারণ তিনি সুখকেও এটা সংযুক্ত ধর্ম হিসেবে সেখানে চিনতে থাকেন সাম্মা সমাধির বেলায়। নর্মাল সমাধির বেলায় কথাগুলো আরেকটু অন্য রকমের করে হবে। আমরা যেহেতু সাম্মা সমাধি পড়তেছি, সাম্মা সমাধির আকারেই বলি, ঠিক আছে? তাহলে তিনি সুখের বেলাতেও এটাতে সমদর্শী। এটা প্রত্যুৎপন্ন ধর্ম, কার্যকারণে এটা সৃষ্ট সংযুক্ত ধর্ম। সুখ যেমন দুঃখও তেমন। সুখ এবং দুঃখের মধ্যে তিনি সমদৃষ্টিপরায়ণ হয়ে সমভাবাপন্ন হয়ে অবস্থান করেন। সুকুমার বাবু বলেন যেটা বুঝছেন। বানতে এই যে এই জায়গায় আসতে হলে বানতে আমাদের মানে অন্য যে 8 মার্গ আছে বানতে, হ্যাঁ, এই 8 মার্গের মানাতে যে 7টা মার্গ অবশ্যই মানাতে যে দরকার হবে, এবং নাম এবং রূপ সম্পর্কে মানাতে পুঙ্খানুপুঙ্খান হিসেবে জানা থাকতে হবে আর কি বানতে। তো আসলে বানতে যদি আমরা ওই একাগ্রতা এবং যা অকুশল চিন্তা থেকে মুক্ত এবং মুক্ত হতে পারি, অর্থাৎ নির্বাণ লাভের জন্য, অর্থাৎ যে ওই প্রজ্ঞা তৈরি করার জন্য যে এটার মাঝামাঝি বানতে যত্ন করতে হবে আর কি বানতে। আমি বুঝাইতে পারি না অবশ্য ঠিক মতো, এই জন্য। উপাসক বলেন তো, রিঙ্কু বড়ুয়া বলতে পারবেন? রিঙ্কু বড়ুয়া। সুপ্রিয় বাবু বুঝছেন এটা, এই পয়েন্টটা? আমি একটু অমনোযোগী ছিলাম, বুঝতে পারিনি এটা। উপাসক বলেন তো। বলতে আমাদের এই উপেক্ষা যেটা পারমাত্মিক যে বিষয়টা, হ্যাঁ বলেন। আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে ওই জায়গাটাতে যখন মানে ওই জায়গাটাতে যখন উপনীত হবে তখন
মানে কি সুখ, ওই জায়গাটা যে অনুভূতি, সুখের যে অনুভূতিটা, ওটাকে উপেক্ষা করতে হবে, নাহলে ওখান থেকে সরে আসতে পারবে না। এটাই বুঝছিলাম। আচ্ছা, আর কেউ বলতে চাইলে বলতে পারেন। উপাসক বলেন। বাদ এখানে আমরা যেহেতু আগে অনেক করছি, আর আপনি এখন যেটা বলছেন সেটাও আমি আসলে মিলিয়ে দেখার চেষ্টা করতেছি, এখন দেখি কতটুকু মিলে। সেটা থেকে আমরা যে আর্যষ্টাঙ্গ মার্গ পড়ে আসছি, এইখানে এটা শেষ হচ্ছে এই সাম্মা সমাধিটা। তো এই সাম্মা সমাধি, এটা আমাদের যদি ওই 7টা মার্গের মধ্যে আমাদের যদি মোটামুটি থেকে যায়, তার মানে কি আমরা নাম রূপের ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে দেখে আসছি, যেমন দুঃখ অনাত্মা আমরা প্রমাণ করতেছি। কারণ যেহেতু এগুলা রূপগুলা উৎপন্ন হয় সমষ্টিগত ভাবে, এটা একাকি কোনোটাই উৎপন্ন হতে পারে না। তো সেই থেকে আমরা যেটা দেখলাম এখানে কিছু না, এটা আমরা প্রমাণিত করে আসছি। আর নামের ক্ষেত্রে একইভাবে আমরা দেখছি যে এগুলো সবগুলা সমষ্টিগত ভাবে উৎপন্ন হচ্ছে। তো এই জায়গায় যখন আমরা আসি, তখন আমাদের অটোমেটিক্যালি যখন এই বিরাগ উৎপন্ন হয়, তখন ওই দুইকে উপেক্ষা ভাবটা চলে আসবে অটোমেটিক্যালি, তা না হলে এখান থেকে বেরিয়ে আসা যাবে না। তো সেই দৃষ্টিভঙ্গিতে এখানে সমানভাবে থেকে অবস্থান করে আর কি দ্বিতীয় স্তরে গিয়ে। হ্যাঁ, আপনি খুব সুন্দর করে বুঝছেন। সুকন বাবু বুঝাই বলতে পারতেছেন আর কি, আমি আরেকবার চেষ্টা করতেছি। না মানতে বুঝছি, ওই যে মানে পঞ্চস্কন্ধের আর কি রূপ এবং নাম রূপের পঞ্চস্কন্ধকে মানে অনিত্য দুঃখ অনাত্মা আকারে মানে, অর্থাৎ ওই যে জানা আর কি, দেখা। তো সেভাবে মানে তো দেখলে এবং প্রজ্ঞা এবং সমাধি উৎপন্ন হবে আর কি। এই সমাধি এবং প্রজ্ঞার মধ্যে এই থেকে সুখ দুঃখ মাঝামাঝি মানে তাদের যে এই যে এই সমাধিটা তাদের যে আরো ওই নির্বাণের দিকে অগ্রসর করাই আর কি বানতে। আমরা সাম্মাদিট্টি যে পড়ছি প্রথমে আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রথম মার্গ সাম্মাদিট্টি পড়ছি না? সাম্মাদিট্টি মানে কি, এটার একদম সর্বশেষ কথা হচ্ছে যে কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়। যেহেতু আমরা এখানে দুঃখ আর্য সত্য সম্পর্কে যথাযথ জেনেছি তো, সুতরাং জগতে কোথাও সুখ নাই। তাহলে যদি সুখ নাই, এখানে যে আমরা বললাম সমাধিজ প্রীতি সুখ যেটা বলছি না, তাইলে ওই মার্গের সঙ্গে এটা মিলিয়ে নিলে তখন এটাকে আর সুখ বলার উপায় আছে না। এই জন্য তিনি এটাতে বিরাগী, এই সুখে তিনি বিরাগী হন। কেন হয়? কারণ হচ্ছে যে আমরা প্রথম ধ্যানে বলছি যে কি বিচার বিবর্জিত, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে চিত্তের কাজ সবসময় বিজানন করা, এটা চিত্তের কাজই। এটা উপস্থিত আলম্বনকে বিচার করা, বিবেচনা করা, এটা চিত্তের কাজ। এটা আমরা একদম চিত্ত পড়ার সময় পেয়েছিলাম, মনে আছে? এটা চিত্তের সার্বক্ষণিক এই কাজ চিত্ত কখনো বলে না যে কোনো আলম্বন পাইলে ও বিচার বিবেচনা করা শুরু করে দেবে, এটা চিত্তের কাজই, বুঝছেন? এখানে ওটা বিবর্জিত হইলেও ওই তার যথা স্বভাব যথা ধর্মতা ও কখনো বাদ দেয় না। আর এটা জ্ঞান পরিপক্কতা হয়ে এই পর্যন্ত যখন আসে, তখন এই সুখেও তিনি বিচরণ করবেন না, বিচার ব্যবস্থা থাকবে না, যেটা ধাম্মা বিচায়া আমরা বলতেছি। এদিকে এই বিচার প্রশমিত হইলেও ধাম্মা বিচায়া এটা অবশ্যই থাকবে। এখানে কেন থাকবে ধাম্মা বিচায়া? এটা আর্যাষ্টাঙ্গিক মার্গের সাম্মা সমাধি, এবং সমাধি না, এটা সাম্মা সমাধি, সম্যক সমাধি। সেহেতু এখানে ওই ধর্ম বিচার থাকবে। আর ধর্ম বিচার করলে
তাহলে এটা তো আমাদের এই ধর্ম না, এটা প্রীতি এবং সুখ এগুলো ধর্ম না, তাহলে ধর্ম বিচার করেন। এখন ধর্ম বিচার করলে এটা প্রত্যুৎপন্ন ধর্ম, সংযুক্ত ধর্ম, অন্যান্য সব ধর্মের সমন্বয়ে এই অবস্থা পর্যন্ত উপনীত হয়েছে। আর এগুলোর বিয়োগে, এগুলোর অনবস্থানে এই সুখ নামক অবস্থাও আসলে নাই, এবং এই অবস্থাটাও প্রতিক্ষণে উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি এত বেশি ওই জায়গাতে তীক্ষ্ণদর্শী থাকেন, তিনি এই ভাঙন প্রক্রিয়া গুলো দেখতে থাকেন, প্রতি মুহূর্তে ভাঙতেছে জিনিস একটা, ওই জিনিসের প্রতি এত কিসের অবস্থা, এত কিসের আবার ভালো লাগা। যখন এই পর্যায়ে যায় তখন সাধক এই প্রীতি এবং সুখের প্রতিও এই দৃষ্টি উৎপন্ন করতে পারেন, এই ধারণা উৎপন্ন করতে পারেন, করার কারণে তিনি উপেক্ষাশীল হন। বুঝা গেছে? প্রীতিতে বিরাগ উৎপন্ন হওয়ায় তিনি উপেক্ষাশীল হন। রাগ তো বুঝেন, মানে এটাতে আকর্ষিত হওয়া, আর বিরাগ মানে এটা, বিরাগ মানে হচ্ছে যে এটার প্রতি ভালোবাসা নাই, আকর্ষণ বর্জিত থাকা, তাইলে উপেক্ষাশীল। এই উপেক্ষা তার মানে হচ্ছে যে এটা ধরো, এটা বাদ দিলাম, এটা আর করবোই না, এরকম না। ওই অবস্থানে তিনি থেকে যান, এর থেকে আর নিচে যান না, ডাউনে যান না। কেন যান না? কারণ ওই জাতীয় ওই ব্যাপারগুলোর সমস্যাগুলো তিনি ফেস করে আসছেন আগে। হ্যাঁ, এটা ভালো, এটা আরো উন্নত যাওয়ার আগে এ পর্যন্ত এটা খুব ভালো, এখানেই তিনি থাকতে পছন্দ করেন। তবে ওগুলোর প্রতি কোনো রকমের কি নাই, আকর্ষণ বর্জিত হয়ে। গুরুত্বপূর্ণ জায়গাটা, প্রয়োজনে আরো রিপিট করে করে দেখে নেবেন, হ্যাঁ, ইউটিউব থেকে। এটা তো তন্ত্র মধ্যস্থতা সেম তো না আমাদের? হ্যাঁ হ্যাঁ, তন্ত্র মধ্যস্থতা যাবতীয় আমাদের আর্যাষ্টাঙ্গিক মার্গ তথা আর্যাষ্টাঙ্গিক মার্গ সহ যাবতীয় সবকিছুর এখানে সন্নিবেশন থাকবে, হবে। যাতে সমভাবাপন্ন হয়ে অবস্থান করেন। এরপরে যাতে শারীরিক সুখ দুঃখ পরিত্যাজ্য হয় এবং পূর্বে মানসিক সুখ দুঃখ হস্তগত হয়, তিনি সেই সুখ দুঃখহীন উপেক্ষা ও স্মৃতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যান স্তরে আরোহণ করে অবস্থান করা নিয়ে সম্যক সমাধি নামে অভিহিত হয়। এখানে চতুর্থ ধ্যান পর্যন্ত দেখিয়ে শেষ, বুঝছেন? দুইটা করে টানছে যে সেজন্য উপর থেকে। বাদ তৃতীয়টা কোথায় যায়? হ্যাঁ, আজ উপেক্ষাটা লিখে না যে তৃতীয়টা। না, উপেক্ষা তো চতুর্থই হবে, উপেক্ষা একাগ্রতা চতুর্থ হবে যেখানে চিত্তের একাগ্রতা, বিতর্ক বিচার প্রথম জ্ঞান করে দ্বিতীয় লেখা, চতুর্থ লেখা, তৃতীয় লেখা নাই, সেটা বুঝছি। বিরাগ, প্রীতিতেও বিরাগ, প্রীতি সুখ সমন্বিত হয়ে দ্বিতীয় ধ্যান স্তরে অবস্থান করেন। আর তৃতীয় ধ্যানে হচ্ছে যে প্রীতিতেও বিরাগ উৎপন্ন হওয়ায় তিনি উপেক্ষাশীল হয়ে অবস্থান করেন। তারপরে হচ্ছে যে কি, এখন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছেন যে এটা তৃতীয় ধ্যান, যাতে শারীরিক সুখ দুঃখ পরিত্যাজ্য হয় এবং পূর্বেই মানসিক সুখ দুঃখ হস্তগত হয়, তিনি সেই সুখ দুঃখহীন উপেক্ষা ও স্মৃতি পরিশুদ্ধ নামক চতুর্থ ধ্যান স্তরে আরোহণ করেন, অবস্থান করেন। তৃতীয় ধ্যান এবং চতুর্থ ধ্যানের মধ্যে এখানে তেমন একটা ব্যবধান নাই, সূত্রপিটক মতে আর কি, প্রায় কাছাকাছি বিষয়টা। ওটা বিরাগ হয়ে বিরাগের আরেকটু চরম অবস্থাতে গিয়ে উনি একেবারে শারীরিক সুখ এবং মানসিক সুখ দুই বর্জন করে অবস্থান করেন, দুই বর্জন করে কিন্তু স্মৃতি পরিশুদ্ধ রাখেন,
স্মৃতি কিন্তু পরিশুদ্ধ। এই স্মৃতি পরিশুদ্ধ বলতে সাম্মা সমাধির স্মৃতি পরিশুদ্ধ বলতে কি বুঝতে হবে আমাদেরকে? তার মানে তিনি অনিত্য দুঃখ অনাত্মা, প্রতিক্ষণে নাম এবং রূপে দর্শী। নাম এবং রূপে তিনি যথাদর্শী, এটাকে এখানে স্মৃতি পরিশুদ্ধ বলতে হবে। অন্য বিষয় নিয়ে স্মৃতিতে সজাগ থাকা, এটা এই জায়গায় হবে না। কেন হবে না? কারণ এটা সম্যক সমাধি, সেজন্য। আরোহণ করে অবস্থান একটু আসলেই তো কাজে ছিল। এটা কি আমরা সূত্র অনুসারে বিভাজন করতেছি? সূত্র অনুসারেও বললেও কোনো অসুবিধা নাই। এখন যেহেতু আমরা এটা যেহেতু ভাঙা, এখন তো এটা যেটা আলোচনা হয়েছে এটা তো পুরো অভিধর্ম অনুসারে মোটামুটি বিভাজন হয়েছে যে। হ্যাঁ, এখন অভিধর্ম অনুসারে তো আরো গভীর হবে মনে হয় আলোচনাটা। কেউ গোলাই দিলেও বিষয়টা, কিন্তু আপনার গোলাবে না। না না, গোলাবে না বলতে। এখন যেভাবে বলুক না কেন, এখন আর আপনাদেরকে গোলাই দেওয়া সম্ভব না। বইয়ের তালে বই থাকুক, কিন্তু আপনার তালে আপনি সুন্দর করে জিনিসটা বুঝেন। মানে এখানে আসলে মূলত ঘটনা হচ্ছে, এটা যদি বোঝা হয় তখন এটা যদি মিলে নেওয়া হয় তখন নিজের মধ্যে এটা মিল খায়। আর মিল খেলে তো ওখানে আর কেউ ডিল মারতে পারবে না, ঝামেলা করতে পারবে না কেউ। ইহাকে দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য বলে। ইহাকেই আমরা এতক্ষণ যে আর্য অষ্টাঙ্গিক মার্গ পড়ে আসছি, এই বিষয়গুলোকে দুঃখ নিরোধ বা দুঃখ নিরোধের গামী প্রতিপদা বা পথ আর্য সত্য বলে। আশা করি সাম্মা সমাধি সবাই খুব সুন্দর করে বুঝছেন। সূত্রান্ত ভাজনীয় সমাপ্ত। এখানে একা ভাইয়া গেছে বেশিরভাগ। এখানে টেনে গেছে বলতেছি। এখন অভিধর্ম বিভাজন আবার দুই অভিধর্ম অনুসারে বিভাজন ব্যাখ্যা 206 চার প্রকার সত্য, দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। আচ্ছা, তথায় দুঃখ সমুদয় কি? দুঃখ উৎপত্তির কারণ কি? তৃষ্ণা, ইহাই দুঃখ সমুদয়। তথায় দুঃখ কি রূপ? এটা যেমন অভিধর্ম মতে অবশিষ্ট ক্লেশ সমূহ, অবশিষ্ট অকুশল ধর্ম সমূহ, 3 প্রকার শাসক, আসক্তি, বিষয় বা আলম্বন, 3 প্রকার শাসক, কুশল মূল, অবশিষ্ট শাসক কুশল ধর্ম সমূহ, শাসক কুশল অকুশল ধর্মের বিভাগ সমূহ, ক্রিয়া ধর্ম সমূহ যা কুশল নয় অকুশল নয়, এমনকি কর্ম বিভাগও নয়, এবং সমস্ত রূপ ইহাই দুঃখ। অবশিষ্ট ক্লেশ সমূহ, এখানে কোনটা অবশিষ্ট, কোনটা কি, কোনগুলোকে অবশিষ্ট বলা হচ্ছে বলতে? সবগুলোই তো হবে না। পুরো প্যারাটা একবার পড়বেন নাকি? আমি এটা পড়ছি, একটা আর নিচেটা সহ নিচেগুলো তো দুঃখ নিরোধ মানতে, এর সঙ্গে তো এটাই আছে, নাই তো। তাহলে 4 প্রকার, এটা প্রথম প্রশ্ন থেকে উপর পড়ছে যে কোনো সমস্যা নাই। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে তথায় দুঃখ সমুদয় নিয়ে এখানে আলোচনা, না? দুঃখ সমুদয় 115 পৃষ্ঠায় তো এটা। হ্যাঁ, বাদ 115 পৃষ্ঠা প্রথম সেকেন্ড প্যারাতে আর কি। তথায় দুঃখ কি রূপ?
তথায় না এখানে ক্লেশ সমূহ ঠিক আছে, অবশিষ্ট লাগাইছে তো সেই কারণে আমি প্রশ্ন করছি। অবশিষ্ট ক্লেশ সমূহ, অবশিষ্ট অকুশল ধর্ম সমূহ। তথায় দুঃখ কিরূপ? অবশিষ্ট ক্লেশ সমূহ, অবশিষ্ট অকুশল ধর্ম সমূহ। ক্লেশ যত প্রকার আছে আর কি, সবগুলো আমি তো বলছি, সবগুলো অবশিষ্ট লিখলো না সেটা বলছি সবগুলো প্রশ্ন। আসবে। হ্যাঁ, আবার বলা হচ্ছে অবশিষ্ট অকুশল ধর্ম সমূহ, হ্যাঁ, এটা কোনটা থেকে অবশিষ্ট? এটা তো এমনি সহজ বিষয়, সহজ ব্যাপার। অর্থাৎ এমন কোনো বিষয় নাই যেটা সুখ হতে পারে, সেহেতু অবশিষ্ট বলক আর যাই বলুক সবগুলোই দুঃখ। তথায় দুঃখ কিরূপ? তাহলে আমরা জানি যে জাগতিক যত কিছু আছে কোনোটাই সুখের কোনো ব্যাপার কোনোটাতেই নাই, সুতরাং সবগুলোই দুঃখ বা ক্লেশ সমূহ। সবগুলোকে ক্লেশ বললেও কোনো অত্যুক্তি আছে কি? না তো মানতে, আমি তো সেই জন্য প্রশ্ন করছিলাম। আচ্ছা, তাহলে অবশিষ্ট অকুশল, কুশল যত আছে আর কি, আর সবগুলোকে তো অকুশল বলা যাবে। হ্যাঁ, তাইলে অবশিষ্ট একটা লাগানোর কি দরকার আছে, তো এটা পরে জানতে পারবো বোধহয়। ধর্মসমূহ 3 প্রকার। শাসক, শাসকটা আমরা আগে আলোচনা করেছিলাম। শাসক মানে হচ্ছে যে আসক্তির বিষয় বা আলম্বন, আসক্তির বিষয় বা আলম্বন। ওই যে লোকদাস সমূহ 3টা হলো মানতে গেলে না, শাসক মানে হচ্ছে এটা অলপদাস সমূহ শাসক। হ্যাঁ, মানে একটা বিষয়, একটা আলম্বন, এটা আমার আসক্তির বিষয়, বুঝছেন? এগুলোকে বলা হয় শাসক। কি কি যা কিছু আছে আর কি আসক্তি করার জন্য আপনার আলম্বন, যত প্রকারের আলম্বন আছে। এখানে 3 প্রকার বলছে কেন মানতে? 3 প্রকার শাসক কুশল মূল। 3 প্রকার শাসক, 3 প্রকার শাসক কুশল মূল। 3 প্রকার গুলো নিচে আছে তো কুশল মূল। শুধু শাসক বলতে এটা আপাতত বুঝবেন, এখানে যেটা লেখা হয়েছে আসক্তি বিষয়। হ্যাঁ, আসক্তির বিষয় হচ্ছে যে আলম্বন। সরল দ্বার দিয়ে যারা উৎপন্ন হয়। তবে এটা কুশল মূল, কুশলের বেলায় কুশল মূল হইলে অলপদ সমূহ হবে। ওই 3টাই হবে মনে হচ্ছে, কুশল ধর্মসমূহ। শাসক, এখান থেকে পড়ে শাসক কুশল ধর্ম সমূহ, শাসক কুশল ধর্মের বিভাগ সমূহ, ক্রিয়া ধর্ম সমূহ যা কুশল নয় অকুশল নয়, এমনকি কর্ম বিভাগও নয়, এবং সমস্ত রূপী হয় দুঃখ। বুঝছেন? যত চিত্ত, চৈতসিক এবং রূপ, এই যাবতীয় সব কিছুকেই এখানে দুঃখ বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন প্রথম অকুশল থেকে টেনে কুশলের যাবতীয় সব কিছুকেও দুঃখ হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন? কোনো কিছু বাদ রাখা নাই আর কি। আর তবে বান্তে এগুলো কি যেভাবে অভিধর্ম অনুসারে বিভাজন করছে, এগুলো কি এমনি পড়লে কে কি বুঝবে? কিন্তু সূত্র অনুসারে তারপরে অনেক সুন্দর করে বুঝাই দিছে আর কি। জন্ম দুঃখ কাকে বলে, জড় দুঃখ কাকে বলে, ব্যাধি দুঃখ কাকে বলে। কিন্তু অভিধর্ম অনুসারে মানি এই যে 2 লাইনের মধ্যে শেষ করে দিছে, কিন্তু এই 2 লাইনের মধ্যে সমস্ত কিছু চলে আসছে। যে আপনি বুঝবেন এটা, যারা লিখছে, আমি সেটা চিন্তা করতেছি আর কি। যারা লিখছে তারা জানে যে এই পর্যন্ত এটা যারা ধরবে তার মানে ওরা ওগুলো শেষ করে আসবে। আপনি যেমন এটা পড়ার সঙ্গে না পুরো মানে তো এই যে পুরো ত্রিপিটকের এখানে কুশল অকুশল অব্যকৃত যে চলে আসছে, আর সূত্র অনুসারে কত সুন্দর করে ভাঙছে। মানে আমি একটু চিন্তা করতেছি, একটু দেখতেছি আর কি। অভিধর্ম অনুসারে যে যেমন আপনি তো বুঝে গেছেন, তার মানে অভিধর্ম যারা যারা পড়বে তারা এই দূর কথাতে পুরো জিনিস বুঝে যাবে তারা।
A to Z বুঝে যাবে, বুঝছেন? এখন যাবতীয় ওইভাবে বললেও হয়ে যায় চিত্ত চৈতসিক রূপ। হ্যাঁ, সেটা বললে তো পুরো হয়ে যায় আর কি। এখানে যেভাবে লিখছে এগুলো তো মানে বোঝার বিষয় নয় আসলে। অথবা নাম খুব রূপ, কঠিন। নাম রূপ দুঃখ এভাবে বললে হয়ে যাবে। হ্যাঁ, এভাবে বললে পুরো হয়ে যেত আর কি। টুকুর মধ্যে ভাবে পাইছি না সংক্ষেপে মানে অত কিছু না বলে। আমি ওটা আবার চিন্তা করছি, কিন্তু ক্লেশ সমূহ আছে কিন্তু সংযোজন সমূহ আনে নাই। কিন্তু আবার ওই ক্লেশের মধ্যে মানে কুশল ও সংযোজনের মধ্যে এগুলো আর কি সবগুলোই। তাহলে একেবারে নাম রূপটা লিখে দিলে হয়ে যেত আর কি, আর কোনো কিছু বাকি থাকতো না। মধ্যে আছে না নাম রূপ, ওই যে বললাম সূত্র। হ্যাঁ, আচ্ছা, এদের পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? নাই? এরপর একটা পুরানো প্রশ্ন। তথায় দুঃখ নিরোধ কি রূপ? তৃষ্ণা প্রহাণ অর্থাৎ ক্ষয় বা পরিত্যাগ, ইহাই দুঃখ নিরোধ। তথায় দুঃখ নিরোধের প্রতিপদা কি রূপ? দুঃখ নিরোধের প্রতিপদা কি রূপ? এখানে বুদ্ধ শাসনে যখন একজন ভিক্ষু নিয়ানিক অর্থাৎ নির্বাণে উপনীত করে এমন। শেষ এটা? হ্যাঁ, সেটা আমি সেটা চিন্তা করতেছি আর কি বানতে। হ্যাঁ, আর কিছু বলে নাই, আর কিছু তৃষ্ণা মানে তো তৃষ্ণা যদি শেষ, এই যে মানে পুরো দুঃখ মানে তো দুঃখ নিরোধ শেষ। ওটাই তো মূল দুঃখ, ওটাই তো নিরোধ, সেটাই তো মূল নিরোধ আর কি। প্রথম হচ্ছে দুঃখ, দুঃখ সমুদয়, তারপরে নির্বাণ, তারপর নির্বাণ লাভের উপায়। এই চারটেই না, এটা নির্বাণ। আগে একটা লাইন লিখছে যে বানতে, আমি একটু দেখতেছি আর কি, নিরোধ সত্য যেটা সূত্র অনুসারে ওখানে মানে তো যে সুন্দর করে প্রথমে তো লিখছে মানে ওই যে কিন হওয়ার কারণ থাকলে কিন হয়, তারপরে মানাতে যে নিরুদ্ধ হওয়ার কারণ থাকলে নিরুদ্ধ হয়। এখানে লিখে দিছে ডাইরেক্ট তৃষ্ণা নিরোধ, কোনো কথা নাই আর কি, দুঃখ নিরোধ। এমনি তো নরমালি অভিধর্ম তো এগুলো খুব, যারা আইকিউ লেভেল অনেক হাই যাদের, তাদের জন্য এটা, তো তারা তো দূরেই বুঝে যাবে যে জানে বুদ্ধ ভগবান, সেজন্য এইভাবে বলা আর কি। যা হোক বানতে, তারপরে করতেছি আগে আগে তবে একটু একটু পড়লে না বুঝলে একটু একটু এখন অন্তত পক্ষে নিতে পারতেছি, আপনি আছেন বিদায়, নাইলে তো কোনদিন ওই সম্ভব হতো না আসলে পড়া। কোনো সন্দেহ নাই, সারা বাংলাদেশের মধ্যে তো একজনই আছে পাইছি আমরা, আর তো দেখি না আছে, না হলে তো চিনি আরো জানি বলতে। তবে এত লং টাইম অবশ্য আমার আর জানা নাই যে এরকম গ্রুপ করে লং টাইম ক্লাস নাই, বলতে নাই জানা। সেটাই তো, আপনি নিজে তো আজকে আমাকে অংশ বানতে বলতেছে যে তোমারে কি এখনো করাই না, হ্যাঁ হয়তো বানতে হয়তো বুক কিন্তু মানে কেন ধৈর্য, আমিও তো পাইতাম না ওই দিন দিকে ধৈর্য ধরি না পারাইতে আর কি। তো সাধু সাধু তোমার আর অনেক পুণ্যদান আশীর্বাদ করি আর কি। হ্যাঁ, তোমার এভাবে ফরিজ আর কি, হ্যাঁ খবর বানতে আর কি, এত অংশ বানতে। ঠিক আছে না অন্য হইতে বানতে আর প্রজ্ঞা ইন্দ্রিয় বানতে শুরু করছি তো 15 দিন না আমার হাসি ফালা ফর না পরে যারা শিশু ওর না পরে কইলেন ভালো তো হইতে বানতে। বাংলাদেশ ক্লাসও কিছুদিন আছিল তো না, ইয়ার আগে বানতে বাংলা ক্লাস বলতে আসলে কিছুদিন ঠিক আছে, ইয়ার আগে বুঝছি হইলে বিলা হইলেন আর কি। যাও তথায় দুঃখ নিরোধের প্রতিপদা কিরূপ? এখানে বুদ্ধ শাসনে যখন একজন ভিক্ষু নিয়ানিক নির্বাণে উপনীত করে এমন ও অপজয়গামী পুনর্জন্ম রোধকারী
লোকোত্তর ধ্যান ভাবনা সমৃদ্ধ করেন। বুদ্ধ শাসনে যখন একজন ভিক্ষু নিয়ানিক ও অপচয়গামী, আচ্ছা, লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য, মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য কামনা সমূহ হতে বিরত হয়ে পূর্ববৎ প্রথম ধ্যান লাভ করে অবস্থান করেন, যা দুঃখজনক উপায়ে দুঃখ প্রতিপদায় এবং দ্বন্দ্বাভিজ্ঞায় মন্তর গতিতে উৎপন্ন জ্ঞানে অর্জিত। সেই সময়ে অষ্টাঙ্গী মার্গ হয়, যেমন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ও হ্যাঁ, কোথায় কোথায় প্রতিফলিত হয় বলতে, আমরা কোথায় এখন বেবি আছি। তাহলে পরিষ্কার হয়েছে না? আর আলোচনা করার তেমন কোনো গতি এর দরকার নাই। আমরা যে এরা কি পড়ছিলাম বলতে, সূত্র অনুসারে বিভাজন করছিলাম যে না বই ধর্মসঙ্গিনী। হ্যাঁ, দ্বন্দ্বাভিজ্ঞা এখানে আসছে বলতে, এই দ্বন্দ্ববিজ্ঞা, ক্ষিপ্রবিজ্ঞা, দ্বন্দ্ববিজ্ঞা মানে মন্তর গতি, আস্তে আস্তে স্লো। হ্যাঁ, ওইটা মনে করছে বলতে, এখন টস করছি যেন বুঝছি আর কি। ন্যায়িক, দ্বন্দ্বাভিজ্ঞা, তো নিয়মিকটা এখানে পড়ছে অবশ্য, দ্বন্দ্বই প্রথম আসছে আর কি এখানে। তারপরে ক্ষিপ্রবিজ্ঞা, ক্ষিপ্রবিজ্ঞা মানে খুব অল্প সময়ের মধ্যে, খুব দ্রুত, আমাদের কি বলে ক্ষিপ্রগতি সম্পন্ন, খুব তাড়াতাড়ি মানে অরহত্ত অথবা শ্রোতাপত্তি মার্গ লাভের লাই, অরহত্ত ফল লাভের লাই। আমাদের কেউ আছে না গৃহী ক্ষিপ্রবিজ্ঞার মধ্যে উনি অরহত মার্গ লাভ করছেন, যে বাহিয়া 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 দারুচিরি বাহিয়া। তারপরে তা যেহেতু প্রায় শেষ নাকি বলতে আলোচনা হইব না, এখানে পর্যন্ত থাক তাইলে। এখানে থাকবেনি, আর এখানে কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো আর কি, নাকি? ওরা তো নিটা ভর্ত নিন আরো বারবার শুনাম পরিব, মানে শুনিলে আরো অনেক উপকার হইব আর কি। নইলে আলোচনা করি যে দিন আবার মনে না থাকে কিছু না, বুঝলে এটা অটোমেটিক ভাবে এটা তো মনে থাকার তেমন বিষয় না। আমরা প্রথম শুরু করার সময় আমরা কিছু কিছু চৈতসিক মনে রাখার একটা ব্যাপার ছিল, রূপের বিভিন্ন যেগুলো ব্যাপার মনে রাখার একটা ব্যাপার ছিল, চিত্রগুলো মনে রাখার একটা ব্যাপার ছিল, কিন্তু এখন আর এগুলো কিন্তু ওই বিষয়গুলো আর হেডেক মনে হয়, মনে রাখতে হয় এরকম মনে হয় এখন। আর আশা করি এখন এটা দৈনন্দিন জীবনে চলার পথে এগুলাকে পরিচালিত করতে হবে, অভ্যস্ত হয়ে গেছে হচ্ছে, এবং আরো যত দিন যাবে তত আরো গাঢ় হবে। ছেড়ে দিলে কিন্তু আবার ছুটে যাবে, ছেড়ে দিলে যে মানে লেগে থাকবে এটা মনে করবেন না। এটা এখানে একটা কথা আছে, কিন্তু ছেড়েও দেওয়া যায় না। ছেড়ে দিলে এটা যেখান থেকে আমরা অনেকদিন ধরে যেখানে রুমিত হতে পারি না, সেই জায়গায় রুমিত চাইলে রুমিত হওয়া যায় না এখন। কিছু বিষয় আর কি, আমি আমার কথা বলতেছি, সবার কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি আর কি। হ্রি অটোমেটিক কাজ করে আর কি, অটোমেটিক কাজ করবে। আপনার অটোমেটিক ভাবে সংকোচ, লজ্জা বোধ প্রত্যেকে জানে কিভাবে হয়ে যাবে এটা। আসলে হ্রি উৎপন্ন হবে, অনপত্রপ উৎপন্ন হবে, অটোমেটিক বাধাপ্রাপ্ত হয় কিছু জিনিস। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরাশি অনন্ত চক্র অলবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে
সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু, সাধু, সাধু।